বিয়ে কঠিন হওয়ায় বাড়ছে অনৈতিকতা। বর্তমান সমাজে একটি অদ্ভুত ও উদ্বেগজনক বিপরীত দেখা যাচ্ছে। বৈধ বন্ধন বিয়ে দিন দিন কঠিন হয়ে উঠছে, অথচ অবৈধ ও সাময়িক প্রেম বা লিভ ইন রিলেশনশিপ বা সম্পর্ক যেন ক্রমেই সহজলভ্য ও স্বাভাবিক হয়ে উঠছে। যে বিয়ে সমাজকে স্থিতিশীল করে, পরিবার গঠন করে এবং চরিত্র রক্ষা করে, তা আজ নানা সামাজিক ও আর্থিক জটিলতায় জর্জরিত। অন্যদিকে যে অনৈতিক সম্পর্কগুলো সামাজিক বিশৃঙ্খলা বাড়ায় এবং মানসিক অস্থিরতা তৈরি করে, তা ফ্যাশন ও আধুনিকতার চাদরে ঢাকা পড়ছে। তরুণ সমাজ আজ এই দ্বিমুখী সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। সংকটের বর্তমান চিত্র: তরুণ সমাজের একটি বড় অংশ আজ সঠিক সময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারছে না। এর নৈপথ্য রয়েছে ক্যারিয়ার নিয়ে অতিরিক্ত উদ্বেগ, প্রতিষ্ঠিত হওয়ার তথাকথিত মানদণ্ড, সামাজিক প্রতিযোগিতা এবং যৌতুক না হলেও বিয়েতে বিরাট আয়োজন করার মানসিকতা। একজন তরুণ পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে 30-এর কাছাকাছি পৌঁছে যায়। এরপর সামাজিক ও পারিবারিক প্রত্যাশার চাপ তো রয়েছেই, কিন্তু জৈবিক ও মানসিক চাহিদা বয়সের নিয়মে আসে। বিয়ে যখন কঠিন ও ব্যয়বহুল হয়ে দাঁড়ায়, তখন তরুণরা বিকল্প হিসাবে সহজ সম্পর্ক বা অনৈতিক প্রেমের দিকে ঝুঁকে পড়ে। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অবাধ ব্যবহারের ফলে এসব অনৈতিক সম্পর্ক জড়ানো এখন হাতের মুঠোয়। ফলে বাড়ছে পারিবারিক অবক্ষয়, মানসিক বিষাদ, বিবাহ বহির্ভূত সম্পর্কের জটিলতা এবং দিন শেষে হতাশা। বিয়ে কঠিন হওয়ার পেছনে মূলত বেশ কয়েকটি সামাজিক উপাদান দায়ী। অতিরিক্ত খরচ ও সামাজিক জাঁকজমক, গায়ে হলুদ, প্রি ওয়েডিং শ্যুট, ডেস্টিনেশন ওয়েডিং বা বিশাল কমিউনিটি সেন্টার ভাড়া। বর্তমানে বিয়ে মানে কোটি টাকার খেলা। ফলে সাধারণ ও মধ্যবিত্ত তরুণদের কাছে বিয়ে এক ভীতিকরজনক স্বপ্ন। ইসলামে বিয়ের মূল শর্তগুলো খুবই মৌলিক: পাত্রপাত্রীর সম্মতি, অভিভাবকের সায়, দুজন সাক্ষী এবং পাত্রের সামর্থ্য অনুযায়ী মহারণা ধার্য করা। বিয়েতে কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের বাধ্যবাধকতা নেই। সামান্য ওয়ালিমা বা আহার করানোর মাধ্যমে সুন্নাহ পালন করা যায়। মহারণা প্রসঙ্গে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বর যেন তার সামর্থ্য অনুযায়ী মোহর নির্ধারণ করেন। সামান্য লোহার আংটি বা কোরআনের কিছু অংশ শেখানোর মাধ্যমেও বিয়ের দৃষ্টান্ত ইসলামে রয়েছে। মহারণা নিয়ে নারীকে সম্মান জানানো ইসলামের বিধান, কিন্তু তাকে বিয়ের পথে বাধা বানানো ইসলামের শিক্ষা নয়। এর উপায় তরুণ সমাজকে নৈতিক ও মানসিক সংকট থেকে বের করে আনতে হলে সামগ্রিক সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। পিতামাতা ও অভিভাবকদের বুঝতে হবে, সন্তানের চারিত্রিক পবিত্রতা ও মানসিক শান্তির জন্য বিয়ে সহজ করা জরুরি। উচ্চাকাঙ্ক্ষার পাহাড় দাঁড় না করিয়ে সততা ও দায়িত্বশীলতাকে বিয়ের মূল মানদণ্ড বানানো উচিত। বিয়েতে অতিরঞ্জিত খরচ, অপ্রয়োজনীয় রীতিনীতি ও লোক দেখানো প্রদর্শনী বন্ধ করতে হবে। সাধারণ আয়োজনে বিয়ে সম্পন্ন করার সংস্কৃতি গড়ে তুলতে হবে। তরুণদের শুধু ক্যারিয়ারের পিছনে না ছুটে মানসিকভাবে সংসারের দায়িত্ব নেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। পাশাপাশি অনৈতিক সম্পর্কের সাময়িক ও মিথ্যা স্থায়িত্ব থেকে বেরিয়ে এসে পবিত্র বন্ধনে গুরুত্ব বুঝতে হবে।